তারাপীঠের কাছেই থাকেন তারা মায়ের বড় দিদি। কে সে, চেনেন? যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কালী পুজো হোক বা অন্য সময়, সারা বছর ভক্তদের ভিড়ে ঠাসা তারাপীঠ মা তারার বিচরণ ক্ষেত্র। তবে আপনি কি জানেন মা তারার একজন বড় বোনও রয়েছে? ঝাড়খণ্ডের দুমকা জেলার মুলুটি গ্রাম, সেখানেই অবস্থিত মৌলিক্ষা দেবীর মন্দির। কথিত এই দেবী মৌলিক্ষাই নাকি তারা মায়ের বড় বোন। ইতিহাসবিদদের মতে প্রায় 1857 সাল নাগাদ সাধক বামাখ্যাপার পদধূলি পড়ে এই মুলুটিতে। সেখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন তিনি। একসময় মা তারার মন্দিরের দেখাশোনার দায়িত্ব ছিল নাটোরের রানী। সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন। কিন্তু কোনো কারণবশত মন্দিরের সেবায় মহারাজাকে অনেকক্ষণ বসিয়ে রাখেন। রাজা মা তারার পুজো না করেই ফিরে যান এবং মুলুটি গ্রামে মৌলিক্ষা দেবীর মন্দিরে দেবীর ঘট প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। তারপরে রাজা বসন্ত রায় মুলুটি গ্রামে 108টি শিব মন্দির ও মা মৌলিক্ষার মন্দিরটি স্থাপন করেন। তারাপীঠ থেকে মাত্র 19 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের মুলুটি গ্রামের দেবী মৌলিক্ষাই মায়ের বড় দিদি। কথিত আছে এখানেই প্রথম সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তাই মাকে তিনি বড়মা বলে ডাকতেন, আর তারা মাকে বলতেন ছোট মা। মৌলিক্ষা মন্দিরের ঠিক পিছনেই রয়েছে কালারুদ্রেশ্বরের শিব মন্দির। আপনারা কালারুদ্রেশ্বরের শিব মন্দির দর্শন করছেন। মন্দিরের পিছনের দিকটা লক্ষ্য করছেন, সেদিকেও অপরূপ শোভা, সুন্দর করে ইটে বাঁধানো দুই দিকে সারি। আমরা এবারে মন্দিরের ঠিক পিছনে আছি। পিছনেই দেখতে পাচ্ছি রুদ্রেশ্বরের মন্দিরের পেছনে বা পাশে রয়েছে, ওটা হচ্ছে ভোগ মন্দির। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি একটা বৃক্ষের দিকে। এই বৃক্ষে দেখতে পাচ্ছেন এখানে মানত কামনার জন্য অনেক মানুষ ইটে দড়ি বেঁধে সেখানে টাঙিয়ে রাখেন তাদের মনোকামনা পূর্ণ করার জন্য। মন্দিরের সামনেই বাঁদিকে রয়েছে আরেকটি শিব মন্দির। এই শিব মন্দিরটিতে অসংখ্য কারুকার্য করা রয়েছে, অনেক পুরনো দিনের কারুকার্য। ভালোভাবে সামনে থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলি ভেঙে গেছে, সেগুলি আবার পুনরায় সিমেন্ট দ্বারা নির্মিত করা হয়েছে। মন্দিরের কারুকার্যগুলি কালের নিয়মে এবং রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে। এখন সেগুলিকে সংরক্ষণের জন্য সিমেন্ট দিয়ে কিছু তারই আদল করা হয়েছে, কিন্তু সেই আগেকার আর এই মূর্তিগুলি করা যায়নি। এখন আপনারা সেই বাবা শিবের ছবি দেখছেন। বাবা শিব ঠিক মন্দিরের একদম সামনেই বাঁদিকে। আবার ওই মন্দিরের ঠিক বাম দিকে বামদেবের মন্দির রয়েছে। আমরা এগিয়ে চলেছি বামদেবের মন্দিরের দিকে। এখানে একটি বামদেবের মূর্তি করা হয়েছে, মূর্তি রয়েছে। জয় বাবা বামদেব। এবারে আমরা মূল মন্দিরের দিকে আসছি। মন্দিরটি আদলে ছোট হলেও মন্দিরের শোভা খুবই সুন্দর। সামনেই দেখছেন দর্শনার্থীদের ভিড়। দর্শনার্থীরা পুজোর ডালি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য।
মন্দির সাধারণত সারা বছর ফাঁকাই থাকে। আমরা যতবার এসেছি ততবার মন্দির ফাঁকাই পেয়েছি। এই নিয়ে আমরা 4বার মায়ের দর্শনে আসছি। আজ একটু মন্দিরে ভিড় রয়েছে। এবারে আমরা মায়ের দর্শন করব। মা মৌলিক্ষা মা, জয় মা, সবাইকে ভালো রাখো মা। মৌলি শব্দের অর্থ মস্তক বা মাথা, ইক্ষা শব্দের অর্থ দর্শন, অর্থাৎ মস্তক দর্শন। এখানে দেবীর মস্তকের প্রস্তর মূর্তির দর্শন পাওয়া যায়। কালী পুজোর সময় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ মুলুটি গ্রামে আসে। সেই উপলক্ষে গ্রামে মেলা বসে, চলে রং বেরঙের বাজি পোড়ানো, সব মিলিয়ে যেন এক উৎসব। মা মৌলিক্ষা মূর্তি দেখছেন, অপরূপ মূর্তি। মা সবাইকে আশীর্বাদ করো, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো মা। সবাই দর্শন করুন মায়ের মূর্তি।